আমি কামনা করি দেবী ও ভগবানগণ তোমরা সকলেই সুখী থাকো এবং ঈশ্বরের কৃপা তোমাদের ওপর সর্বদা বর্ষিত হোক। আমরা সকলেই শ্রী নবনাথ ভক্তিসার গ্রন্থের মাহাত্ম্য জানি। এটি একটি অত্যন্ত কার্যকারী গ্রন্থ এবং যদি তোমরা ভক্তির সাথে এটি পাঠ করো তাহলে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এছাড়াও এর প্রতিটি অধ্যায় একটি নির্দিষ্ট ফলাফল প্রদান করে। আজ আমরা ভানুশালীর গল্পের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের ফলাফল সম্পর্কে জানতে যাচ্ছি। যদি তোমরা বিশ্বাসের সাথে শ্রী নবনাথ ভক্তিসার গ্রন্থের দ্বিতীয় অধ্যায় পাঠ করো তাহলে তোমরা প্রচুর সম্পদ এবং বিজয় পাবে। এটি একজন নিষ্ঠাবান নারীর অভিজ্ঞতা। গল্প ভক্তি ও কঠোর পরিশ্রমের ফল। গল্প ভক্তি ও কঠোর পরিশ্রমের ফল। ভানুশালী ও তার পরিবার গুরুদাসপুর গ্রামে বাস করতেন। গ্রামের একটি সাধারণ কৃষক পরিবার। তাদের বাড়ি ছিল ছোট কিন্তু প্রেমময়। কৃষি ছিল তাদের জীবিকা। কিন্তু কয়েক বছর ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে খামার থেকে কিছুই বের হয়নি। ঋণ বৃদ্ধি পায় এবং পরিবারকে দিন দিন খাদ্যাভাব ভোগ করতে হয়। একদিন গ্রামের শ্রী নবনাথ মন্দিরের পুরোহিত ভানুশালীকে বলেছিলেন যে যদি সে বিশ্বাসের সাথে শ্রী নবনাথ পাঠ করে এবং ভক্তির সাথে দ্বিতীয় অধ্যায় পাঠ করে তবে অবশ্যই ফল পাবে। ভানুশালী মনে মনে খুব ক্লান্ত ছিলেন, কিন্তু তিনি একটি আশা নিয়ে মন্দিরে যান। তিনি ঈশ্বরের সামনে হাত জোড় করে 9 দিন ধরে ভক্তির সাথে নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করেন। হে নবনাথ, আমার পরিবার মহা সমস্যায় পড়েছে। খামার শেষ হয়ে গেছে, টাকা নেই, আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি প্রতি বছর আপনার নামে খাদ্য দান করব এবং আপনার মন্ত্রটি আপনার হৃদয়ে দিয়ে পাঠ করব। তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন এবং চুপচাপ বাড়ি ফিরে আসেন। পরের কয়েকদিনের মধ্যে তাদের খামারের পাশে একটি বড় জমি বিক্রির জন্য ছিল। একজন ব্যবসায়ী এটি কিনতে এসেছিলেন, কিন্তু যেহেতু তিনি কৃষিকাজ বুঝতেন না তাই তিনি ভানুশালীর মালিকের কাছে পরামর্শের জন্য আসেন। তিনি তাকে সঠিক পরামর্শ দেন এবং ব্যবসায়ী ভানুশালীর মালিককে মাসিক বেতনের সাথে খামার পরিচালনার দায়িত্ব দেন। পরবর্তী কয়েক মাস ধরে তিনি কঠোর পরিশ্রম করেন এবং খামারটিকে সমৃদ্ধ করেন। ব্যবসায়ী খুশি হন এবং তাকে পরিচালনার জন্য আরও জমি দেন। এতে ভানুশালীর পরিবারের প্রচুর আর্থিক সুবিধা হয়। কয়েক বছরের মধ্যে তিনি নিজের খামারও প্রসারিত করেন এবং গ্রামে তিনি সমৃদ্ধ কৃষক হিসাবে পরিচিত হন। ভানুশালী তার প্রতিজ্ঞা পালন করেন। তিনি মন্দির মেরামত করান এবং প্রতি বছর খাবার দান এবং শ্রী নবনাথ ভক্তিসার বইটি পাঠ করতে শুরু করেন। তিনি বলতেন, বিশ্বাস এবং কঠোর পরিশ্রম উভয় প্রয়োজন, কিন্তু যখন আপনি হৃদয় থেকে প্রার্থনা করেন তখন ঈশ্বর অবশ্যই শোনেন। অর্থ: যদি আপনার বিশ্বাস থাকে এবং আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে ঈশ্বর আপনার সাহায্যে আসবেন। একটি ব্রত কেবল ঈশ্বরের কাছে একটি প্রতিজ্ঞা নয়, এটি আমাদের মনের ইতিবাচক শক্তির একটি রূপ যা আমাদের জীবনে নতুন পথ খুলে দেয়।